বন্ধুরা ফাগুনে বিকালে সবাইকে স্বাগত বন্ধুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা দেখতে পাচ্ছেন বিকালবেলা বেরোয়ার সাথে সাথে সব রাজহাঁসগুলো যখন আমি ছাদে ঢুকছি সবাই লাইন ধরে আমার সামনে চলে আসলো। টার্কি মুরগিগুলো দেখতে পাচ্ছেন সবাই এখন ছেড়ে যাওয়ার অপেক্ষা, যেহেতু বিকালবেলা গভীর শেষ পর্যায়ে। তো আপনাদের দেখানোর চেষ্টা করছি বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি বন্ধুরা। আর হালাদা গ্রুপ পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা। দেখতে পাচ্ছেন বিকালে কত সুন্দর আবহাওয়া বন্ধুরা। দেখতে পাচ্ছেন সূর্য অলরেডি পূর্ব দিকে পশ্চিম দিকে হেলে গিয়েছে। কিছুক্ষণের মধ্যে হয়তো আধা ঘন্টার মধ্যে হয়তো মাগরিব আজান চলে আসবে। তার জন্য ধ্বনিও শুনতে পাবো, কিন্তু এতক্ষণ তার ভিডিও রাখবো না, তার ভিডিওটা দেখাচ্ছি বিকালে প্রাকৃতিক দৃশ্যগুলো। দেখতে পাচ্ছেন সবাই খাওয়া দাওয়া শেষ অলরেডি। বন্ধুরা ওরা খাওয়া দাওয়া ফুললি কমপ্লিট হয়ে গিয়েছে। আর বন্ধুরা দেখেন এটা আপাতত বাতিল হয়ে গিয়েছে, তো এটা মুরগির জন্য নিয়ে আসছি। মুরগি পালবো অথবা কবুতর পালবো। তো কবুতরের শেডগুলো আপনাদের প্রতিবার ভিডিওতে দেখানো হয়, তো এই শেডে আজকে ভিডিওটা দেখাবো কিনা আমি জানি না, যদি সময় পাই দেখাবো। আর ভিডিওগুলো খুব একটা বড় করতে চাচ্ছি না, কারণ আপনারা বড় ভিডিও দেখেন না এবং ভিউ এতটা কমে গিয়েছে যে বড় ভিডিও করতেও ভয় পাই, অযথা এমবি নষ্ট হয়। তো বন্ধুরা যদি ভালো লাগে আবার বড় বড় ভিডিও করব। আর আপনারা যদি আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর দেখুন সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখতে থাকুন। দেখুন বন্ধুরা আমার দেশি মোরগগুলো, এই যে নতুন বাচ্চাগুলো বড় হয়ে গেছে, দেখেন ওদের ছাড়ছি। এরা সবাই সুস্থ আছে, এটা অসুস্থ মনে করছিলাম, না না এটা অসুস্থ না, বেশ সুস্থই আছে। তো বন্ধুরা এটা পাকিস্তানি মোরগ। তো বন্ধুরা দেখেন চীনা হাঁস, এটা আমার বন্ধু, আমার সাথে খুবই ভালো। সামনে আসলে ও দেখেন এই যে অটোমেটিক মিডিও ডেন্স করবে, আমি গেলে সেও লড়বে, আবার আমি দাঁড়িয়ে থাকবে সে এখানে দাঁড়িয়ে থাকবে। আর এখানে টার্কি মুরগিগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এরা দাঁড়িয়ে আছে। এখানে কটা মোরগ কটা মুরগি পুরান দুই বেচের। তো প্রথম বেচে যেটা সেটা আমি জানি একটা মুরগি আর 5টা মোরগ ছিল, একটা মোরগ খাওয়া হয়ে গিয়েছে। আর দ্বিতীয় বেচের 4টা আছে, এটা কয়টা মোরগ মুরগি এখনও বলতে পারছি না, তো সময় হলে তো বলে দিব বন্ধুরা। তো আপনাদের দেখানোর চেষ্টা করছে যে আমার চীনা হাঁসগুলো রেস্ট নিচ্ছে। 54টা থেকে এখন 9টা আছে, বাকি সেগুলো সব অসুস্থ হয়ে মারা গিয়েছে। 2024 সালে আমার জন্য খুবই খারাপ একটা দিন গিয়েছিল, খারাপ একটা বছর গিয়েছিল। আর এরকম বছরের জন্য আর কারণ না আসে জীবনে, আর ভবিষ্যতে আমার জন্য না আসে সে দোয়াই পাবেন বন্ধুরা। তো দেখানোর চেষ্টা করলাম আমার রাজহাঁসগুলো। আর এই দেখেন একদিন দেশি মুরগি গ্রামের সামনে বসে আছে, এই দেখেন। এদিকে দৌড় দিয়েছে আমাকে দেখে, এটা ছুটিয়ালা মুরগি, ডিম পারে। দেখেন চলেন একটু ডিমের সেটাতে ঘুরে আসি। দেখেন এই যে আমার বেটা রাজহাঁস, দেখেন এই গলা অনেক, দেখেন এই দেখেন কি ওর বাবে আলাদা, গলা উঁচা করে। আর সবগুলো হাসি রাজহাঁসগুলো বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। 12টা ছিল, সেখানে এখন 6টা আছে, 2 3 4 5 6টা, আর 6টাই মারা গিয়েছে। যদি বন্ধুরা রাজহাঁসের রোগবালাই খুবই কম, কিন্তু রাজহাঁস পানি সচেতন দেয় না। সাদে আসলে রাজহাঁস না পালেই বেটার। তা আমার শখের কারণে আমি রাজহাঁসগুলো পালি। এরা মূলত পানি ছাড়া চলতে পারে না, আর এরা ডিম পারে না, এই যে শামুক টামুক খায়। যেহেতু আমার ছাদে ওইরকম পরিবেশ নাই, যেহেতু আমি এই যে বাজারে কী খাবার বলা হয় এগুলো, যে কিনে আনা যে খাবারগুলো সেগুলো খাওয়ানো হয়, যার কারণে এই যে ওইরকম ডিম পারে না। আর যা ডিম পারতো সেগুলো অলরেডি মারা গিয়েছে। তো আমার রাজহাঁসগুলো কিন্তু বছর 3 বা 4 বার ডিম পারতো 2 মাস পর পর, সেই হাসিগুলোই মারা গিয়েছে। আর এগুলো হাসি, কিন্তু এগুলো কেন জানি ডিম পারে না। যাক বন্ধুরা চলুন একটু ডিমের সেটা থেকে ঘুরে আসি। কোনো ডিম নাই আমি জানি, তারপরেও একটু চেষ্টা করি যে 2-1টা যদি পাই এই আশায় আর কি। দেখতে পাচ্ছেন দেশি মুরগি খুঁজে বয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর এই দেখেন এই যে গলা ছিল, এই দেখেন কোনো ডিম পাইলাম না, কারণ হচ্ছে ডিম পাইলাম না বললাম ঠিকই, কিন্তু এই দেখেন ডিম পেয়েছে। এই দেখেন আপনারা দেখেন, এই দেখেন ডিম দেখতে পাচ্ছেন, ডিম পেয়ে গেছে। তো বন্ধুরা দেখানো হলো, তো চলুন আর ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো আমরা একটা ডিম পেলাম, এইরকম এই ঘুরে ঘুরে ডিম পাওয়া যায়, এগুলো সব মিশে ফার্মিগুলো ডিম পাচ্ছে। আর এই দেখেন শৌখিন মোরগ, সে এখানেই বসে থাকে, এখানে বাপ ধরে থাকে, খাওয়ার সময় হলে নিচে নামে, আর ওকে ধরে নিয়ে যেতে হয় শেডে, ও এখানে থেকে থাকতে পছন্দ করে বন্ধু। এ কিন্তু ভাবই আলাদা, দেখেন ও এখানে থাকতে পছন্দ করে এবং সন্ধ্যা হলে ওকে ধরে নিয়ে যেতে হয়, আর ছেড়ে দিলে আবার এখানে এসে খাওয়া দাওয়া করে আবার এখানে উঠে বসে থাকে। তো বন্ধুরা দেখানোর চেষ্টা করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন বন্ধুরা। আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, টেনে দেখবেন, স্কিপ করে দেখবেন এবং অন্যদেরকে দেখানোর জন্য উদ্বুদ্ধ করবেন। আর মূলত ছাদ বাগানের কর্মকাণ্ড, আমার ছাদ বাগান করার উৎসাহ প্রকাশ করার জন্য আমি ভিডিওগুলো করে থাকি বন্ধু। এই দেখেন আমার
অরিজিনাল মিশরি ফার্মি 3টা একদম অরিজিনাল। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার একটা ফেসবুক পেজ আছে মিজান এগ্রো বিডি, পেজটাকে ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর সুন্দর সুন্দর মতামত জানাবেন। এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা। এই ফাগুনের বিকেলে গধূলি লগ্নে থেকে আজকে বিদায় নেব। তো যাওয়ার আগে আমি একটা কথা বললেই নয় যে প্রতিদিন বিকাল 4টা পর্যন্ত নতুন ভিডিওগুলো আপলোড করে থাকি, সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে হালাদা এগো চ্যানেলের পাশে থাকুন বন্ধুরা। আর বন্ধুরা খুব শীঘ্রই রোজা চলে আসছে, যে আগাম অগ্রিম রোজার শুভেচ্ছা জানিয়ে রোজার শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ বন্ধুরা।